মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ভয়টা এসে যায় দিদি, কিছু মানে করবো না বললেও মনে হয় যেন এই কিছু হয়ে যায়, যদি আবার কিছু হয়ে। ভয় পেলে তুমি জীবনে পিছিয়ে পড়বে, ভয় পেলে হবে না। ওর মানে নাকে রাগ বসে থাকে। সুখ দুঃখ ভাগাভাগি, মনের কথা করি, ভালোবেসে পাশাপাশি আমরা দুজন রই। অল্প রাগ অভিমান, মাঝে খুনসুটি। আমার মঞ্চে আজ আছে 4 বন্ধু জুটি। নেহা অঙ্কিতা ক্লাস 11 থেকে বন্ধুত্ব, একই স্কুল। হ্যাঁ, একই স্কুল ছিল। তো স্কুলে তো ধরো একসাথে অনেকে মিলে পড়ে, অনেকের সাথেই বন্ধুত্ব হয়। দুজনের মধ্যে ভালো বন্ধুত্ব কিভাবে হয়ে গেল, মানে একটা বন্ডিং কিভাবে হলো? সত্যি কথা বলতে আমাদের ক্লাস 11-12-এ অত ভালো করে বন্ধুত্ব শুরু হয়নি, ক্লাসমেট ছিলাম। তারপরে আমরা মানে আমি আরও দুজনেই একই কলেজে ভর্তি হই, গিয়ে ওখানে বন্ধুত্বটা মেনলি শুরু হয় আমাদের। কোন কলেজ ছিল? আমার স্ট্রিট সিটি। কি বুঝলে একে অপরের মধ্যে, যে কিসে মনে হলো যে আমরা একে অপরের এত কাছে, এত বন্ডিংটা ভালো হতে পারে? সব থেকে আগে হচ্ছে ট্রাভেল, মানে দুজনেই ঘুরতে যেতে প্রচন্ড ভালোবাসি। তো তাহলে শুরুটা হয়েছিল ক্লাস বাঙ্ক করে? না, ক্লাস বাঙ্ক আমরা সত্যি করিনি, কোনোদিন করিনি, কিন্তু ওই একটা ইচ্ছে তো ছিলই। মেনলি আমাদের মানে স্কুলের কলেজের মধ্যে তো অবশ্যই বন্ধুত্ব ছিল। তারপরে আস্তে আস্তে প্ল্যান করতে শুরু করলাম যে কি করে ঘুরতে যেতে পারি। তো দুজনের বাড়ি থেকেই, আমি ওর বাড়ি থেকেও ছাড়লো, কারণ আমার বাড়িতে আমি যাচ্ছি বলে, আমার বাড়ি থেকেও ছাড়লো ও যাচ্ছে বলে। তো আমরা প্রথম বন্ধুরা মিলে, নিজেরা বন্ধুরা মিলে কয়েকজন ছেলে মেয়ে মিলে আমরা পুরুলিয়া ঘুরতে গেলাম। তো তখন মনে হলো যেন বাঁধাগরু একদম ছাড়া পেয়েছে, প্রথমবার ঘুরতে গেছি। এবার তো এই করে আমরা ভাবলাম যে আমরাই কেন না একটা গ্রুপ খুলে নিই। তো আমরা ফেসবুকে একটা গ্রুপ খুলবো ভেবে তখনই লকডাউন পড়ে গেল। লকডাউনের এপ্রিল মাসে, মানে 2020 এপ্রিল মাসে আমরা গ্রুপটা খুলি, গার্লস স্টেপ আউট বলে ফেসবুকে। তখন তো সব বন্ধ, তখন তোমরা কি হিসেবে খুললে? আমরা খুললাম যে কেউ বেরোতে পারবে না, ও ঘুরতে যেত, আমিও ঘুরতে যেতাম, প্লাস আমাদের আরো যারা চেনা পরিচিত ছিল তারা ট্রেকও করতো বেশ ভালো করে, আর ঘুরতেও যেত। তো আমরা ভাবলাম আমাদের এক্সপিরিয়েন্স গুলোই শেয়ার করবো, আর যারা ঘুরতে যায় তারা ওই গ্রুপে জয়েন করবে, এক্সপিরিয়েন্স শেয়ার করবে। এটা কি তোমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে সীমিত? না, বাইরে অল ওভার ইন্ডিয়া রয়েছে, ইন ফিউচার ইন্টারন্যাশনাল করারও ইচ্ছে রয়েছে। ওকে, কে সামলায়? দুজনে মিলে আমরা ইনিশিয়ালি সামলাই, কারণ মানে আমি প্ল্যানিংটা পুরোপুরি আমি করি, তারপরে ও হোটেলের পাটা, ও যেহেতু খুব মানে চঞ্চল, সবার সাথে কথা বলতে ভালোবাসে, তো সেই বেসিসটাতে মানে কাজে লাগিয়ে ও মেনলি এই গাড়িটা, হোটেলগুলো, এগুলো কম্পিউটারেই বসে আছে, ফোন, কম্পিউটার, ফোন মিলিয়ে, মানে দুজনের মধ্যে অন্য কিছু কথা না হোক এই বিষয়টা। তো দেখছি বিয়ে হয়ে গেছে রিসেন্ট 2 মাস হলো আমার। সবে 2 মাস হলো, নেহার এখনো হয়নি? না। অঙ্কিতার বর তোমাকে ছাড়ছে এখন? বর ছাড়ে মানে এখন আর বর কিছু বলে না, আগেও বলতো না, তার কারণ সবসময় জানতো নেহা আছে। বর কোথায় থাকে? বাইরে, ওমান। ওই জন্যই বিয়ে করেছে বেছে বেছে। এইবার বুঝতে পেরেছি, যাতে আমার এই কাজের জায়গায় কোনো রকম হ্যাম্পার না হয়। বর প্রবাসী। এতদিনের বন্ধুত্ব হয়ে গেছে নেহা অঙ্কিতা, একটা দিক তো গেল ব্যবসার দিক, এমনি দুজনের মধ্যে কিরকম বন্ধুত্ব? এমনি তো মানে বন্ধুত্ব বলতে ও বলবো আমাকে ছাড়া অপূর্ণ, আমি ওকে ছাড়া অপূর্ণ। যখন আমি মধ্যখানে একটা জিনিস বলতে চাইছি, যে আমি মাঝখানে চাকরির জন্য ব্যাঙ্গালোরে চলে গেছিলাম 2 বছর, তো আমার বাড়িতে যাবতীয় যা অসুবিধে সবটা ও সামলেছে। আর সেখানে আর রিসেন্টলি ওর বিয়ে হলো, সেখানে যাবতীয় ওই যে তখন আমি সামলেছি। নেহার প্ল্যান কি? পড়াশোনা কমপ্লিট? হ্যাঁ, আমাদের দুজনেরই একই ব্যাচের যেহেতু ছিলাম, বিয়ে করে নিয়েছে, ওর তো লাইফ সেটেল হয়ে গেছে। তোমার কি প্ল্যান? বিয়ের প্ল্যান আপাতত নেই, কারণ তার বড় কারণ ও বলে দিয়েছে আমার ক্রাইটেরিয়া যদি মেলে তবেই তোর বিয়ে দেবো, নয়তো দেবো না। কিরকম ক্রাইটেরিয়া নেহার বরের জন্য? ঘুরতে যেতে হবে ছেলেকে, আর কলকাতার মধ্যেই হতে হবে, নয়তো একদম আশেপাশে। আর যদি ওমানের ছেলে হয় তাহলে? না, বিয়ে দেবো না। ওমানের ছেলে চলবে না? না। তোমার বরের বন্ধু যদি হয়? না, দূরে হয়ে যাবে দুজনে। আচ্ছা, এত মিলের মাঝখানে একে অপরের দোষ কি আছে? নেহা বলো তো অঙ্কিতার দোষ আমি একটা জিনিস বলবো, প্রচন্ড চঞ্চল। অঙ্কিতা বলো। ওর মানে নাকে রাগ বসে থাকে। তোর আগে দেখে মনে হচ্ছে না কিন্তু খুব ভালো, এরকম যেন বন্ধুত্ব সবসময় থাকে। এখনকার সময় আমরা সবাই এখন ছোট ছোট পরিবারে বাস করি, বন্ধুর সংখ্যা লিমিটেশন হয়ে গেছে, কমে গেছে। এখন সেইখানে দাঁড়িয়ে তোমরা আজকে 2 বন্ধু মিলে 30,000 বন্ধুকে একসাথে করেছো, এটাই সব থেকে বড় কথা। ভেরি গুড, অল দ্য বেস্ট। থ্যাংক ইউ সো মাচ। জল খাবার, জল খাবার, পাহাড়,
পাউরুটি পাউরুটি, মুচমুচে মুচমুচে, ঘোড়াঘুড়ি ঘোড়াঘুড়ি, জলি শ্রাবন্তী, কিভাবে বন্ধুত্ব শুরু হলো? আমাদের 11 বছরের বন্ধুত্ব। এক বিয়ে বাড়িতে ওর আর আমার দেখা হয়, সেখান থেকে আমাদের বন্ধুত্ব শুরু। তারপরে ফোনে কথাবার্তা টুকটাক আমাদের দুজনের হয়। এরই মধ্যে আমার ভাইয়ের সম্বন্ধ দেখা শুরু হয়। সেখান থেকে আমি দেখা দেখি একটা দুটো হয়েছে। তারপরে একদিন আমি আমার মাকে বলি, মা মানে ফোনে দেখা কথা, আমাদের দুজনের ফোনে কথা হতো, কারণ ওর বাড়ি এগরা আর আমার খড়গপুর, মানে ওর বাপের বাড়ি। দিয়ে মাকে বলি, দিয়ে মা যায় যে মেয়েটা ভালো, দিয়ে মোটামুটি সম্বন্ধ টম্বন্ধ দেখে বিয়ে হয়। আর ভাই যেহেতু আর্মিতে সার্ভিস করতো, সেহেতু ভাই তো চলে যেত, থাকতো। তখন তো আরও পাশাপাশি দুজনে, আরও বেশি গল্প, আরও বেশি ভাব। ভাইয়ের সঙ্গে কখনো কথা কাটাকাটি বা কিছু হলেও ওর সঙ্গে আমার সঙ্গে কোনোদিনও হতো না। যে মোটামুটি ভালোই কাটছিল আমাদের জীবন সুখে শান্তি। কিন্তু 2022 সালে 27শে মে আমাদের জীবনে একটা বড় দুর্ঘটনা আসে। ভাই সিয়াচিনে পোস্টিং হয়। ও ভাই দুজনে মিলেই গুজরাটে ছিল। এপ্রিল মাসে ভাই এসে ওকে ছেড়ে দিয়ে যায়, যেহেতু সিয়াচিনে পোস্টিং তো ওখানে ফ্যামিলি নিয়ে যাওয়া যায় না। এর একটা 10 মাসের তখন বাচ্চা। দিয়ে ভাই যখন সিয়াচিনে পোস্টিংয়ে যায়, ওই সেনার গাড়ি লাদাখে অ্যাক্সিডেন্টে মানে পড়ে যায়, সিওক নদীতে পড়ে যায়। ওখানে ভাই তখন স্পট ডেথ হয়েছে, মারা যায়। এই ঘটনাটা কতদিন আগে? এই ঘটনাটা আপনার 2022-এ মে 27। আচ্ছা, তো তারপরে এখন তোমরা কি একসাথে থাকো? আমরা একসাথে বলতে আমার বাড়ি ওর বাড়ি খুব একটা ডিফারেন্স না। তো জলি, তুমি কার সাথে থাকো এখন? মেয়ে তো আছে, আর কি আছে সঙ্গে? বাবা মা মানে শ্বশুর শাশুড়ি। তোমার শ্বশুর শাশুড়ি। আর আমার আর দিদির বাড়ি 10 মিনিটেরই রাস্তা। তোমরা কি এক ভাই এক বোনই ছিল? না, আরেকটা ভাই আছে। আচ্ছা, আর মেয়ে এখন কত বড় হয়েছে? ওই যে এসেছে 3 বছর। তো তুমি এখন কি করছো জলি? কিছু করি না, এখন ওই মেয়েটাকে নিয়েই টাইম কেটে যাচ্ছে। কেন কিছু করো না কেন? কিছু করতে আমি সাহস করতে পারি না যে কিছু করব। আমি ভাবি আমি কাজে গেলে মেয়েটার কি হবে, ওইটাই। তো তোমাদের এই তোমার বাবা মা আছেন, বাচ্চা আছে, তোমাদের সংসার চলছে কিভাবে? হাজবেন্ডের পেনশন যেটা আছে ওটাই আচ্ছা, পাচ্ছি। সেটাতে তোমাকে তো অনেক স্ট্রং হতে হবে। আমার তো খুব ইচ্ছা মেয়েকে কিছু একটা তৈরি করব। একদম, তার জন্য তোমাকে নিজেকে আগে তৈরি হতে হবে, তারপর আমিও নয়, ওর বাবারও খুব ইচ্ছে ছিল একটা স্পোর্টসম্যান তৈরি করা মেয়েকে। তাহলে তুমি সেটাই করবে, তুমি সেটাই করবে। যেটা তোমার স্বামীর স্বপ্ন ছিল তুমি সেটা নিয়ে এগিয়ে যাবে, তার জন্য তোমাকে নিজেকেও শক্ত হতে হবে। ভয় পেলে হবে না, একদম ভয় পাবে না। ভয়টা এসে যায় যদি কিছু মানে করবো না বললেও মনে হয় যেন এই কিছু হয়ে যায়, যদি আবার না, কিছু হয়ে। ভয় পেলে তুমি জীবনে পিছিয়ে পড়বে, ভয় পেলে হবে না। মন শক্ত করে জীবনে এগিয়ে যেতে হবে। এবার আমরা খেলা শুরু করি। পাশাপাশি কবিতায় জোড়া জোড়া, মারলে চাবুক চড়বে ঘোড়া, ওপর নিচের ফুল, আম তেঁতুল লঙ্কা ফুলে, ব্যবহারেও ঝুলে দেবে। এবার বলো জলি। আম পাতা আচার। শেষ প্রশ্নের উত্তর দিয়ে আজকে দিদি নাম্বার 1 জলি, শাও, কটিয়া এবং শ্রাবন্তী। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।